আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি ফতুয়া কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে 1 গজ পরিমাণের কাপড় আছে। প্রথমে আমরা এই যে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিলাম। 4 ভাঁজ কিন্তু আছে কাপড়টিতে। এখানে ফার্স্ট টাইমে আমরা লংয়ের মাপটি নিব। ফতুয়াটি 16 ইঞ্চি থাকবে, আমরা 18 ইঞ্চি নিয়ে নিলাম। 18 ইঞ্চি বরাবর আমরা দাগটি টেনে নিব। এখন কাঁধের মাপ বডি আন্দাজে আমরা নিব, যে যার যেরকমের মাপ সেরকম। আরমলের মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চিতে। বডি যা হবে তা থেকে কমপক্ষে 3 ইঞ্চি লুজ নিতে হবে। ফতুয়াটি লুজ থাকে, সামান্য একটু বাড়তি নিলে হয়। বন্ধ চার ছিল, তা খুলে নিয়েছি। এখানে আমরা নিচে 4 ইঞ্চি ফাঁকা থাকবে, তার জন্য একটি চিহ্ন দিয়ে নিয়েছি। এখন ফুট গলাটি কাটিং করব। পিছনের পাটটি আমরা 1.5 ইঞ্চি ডিপ দিব। উপরে চড়া কিন্তু 2 গলায় একই হবে সামনে পিঠে। এখন আমরা পিছনের পাটটি সরিয়ে এখন সামন পাটটি কাটিং করে নিব। আর একটু ডিপ দিব। আমরা 4 ইঞ্চি নিচে ডিপ দিচ্ছি সামনের গলাটি। এখন আমরা নিচে সামনের পাটে প্রায় 7 ইঞ্চির মতন একটি ফাঁকা রাখবো। প্লেট বসাবো। এখানে 2-3টা বোতাম হবে। এখন আমরা ফতুয়াটির হাতা কাটিং করব। 6 ইঞ্চি থাকবে, আমরা 8 ইঞ্চি নিয়েছি। মুহুরি যা থাকবে তার সাথে আমরা 1.5 ইঞ্চি বাড়তি নিব। রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আমরা প্রায় 3.5 ইঞ্চি থেকে। এর যে হাতাটি, মনোযোগ সহকারে যদি আপনারা এই ভিডিওটি একবার দেখেন, আমার মনে হয় না পরবর্তীতে আর দেখা লাগবে। আমরা এখন পকেটটি কাটিং করে নিব। শুধু সোজাসুজি করে আপনার পকেটে যা হবে, চড়ায় 1 ইঞ্চি কম হবে পাশ, আর লম্বা একটু বেশি দিয়েছি। এখন গলায় যে পাইপিং দিব তার জন্য আড়াআড়ি করে বাঁকা করে কাপড়টি কাটিং করে নিয়েছি। যে কোনো গলায় রাউন্ড শেপে পাইপিং করতে গেলে কিন্তু আড়াআড়ি কাপড় লাগে। এখন আমরা সামনে যে প্লেটের ফাঁকা রেখেছিলাম তার জন্য সোজা করে কাপড়টি কাটিং করে নিব। যা ফাঁকা আছে তা থেকে 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি বাড়তি নিতে হবে। চড়া নিয়েছি আমরা প্রায় 3 ইঞ্চির মতোই। এভাবে 2 পাশে আমরা সোজা করে ভেঙে তারপরে ডাবল পাটে ভাঁজ দিয়ে নিব প্লেটটিতে। এই দেখুন, এইভাবে আমরা একইভাবে 2টি পাট ভাঁজ দিয়ে নিব। এই যে এইখান থেকে আমরা 2-3 সুতা পরিমাণের একটু কাটিং করে নিয়েছি 2 পাশে একইভাবে। এখন আমি যেভাবে কাজটি করিতেছি আপনি শুধু মনোযোগ সহকারে দেখবেন। সব কিছু বলে বোঝানো যায় না,
অনেক কিছু দেখে বুঝে নিতে হয়। এই যে প্রথমে আমরা এভাবে একটি সেলাই দিয়ে আটকে তারপর এটার উপর দিয়ে সেলাই দিয়ে নিব। সেলাইটি দিয়ে নিয়েছি। এই যে প্রথম পার্টটি, এই পার্টের যে বাড়তি অংশটা সেটা ভিতরে চলে যাবে, আর পরবর্তীতে যে পার্টটি করব তা উপর দিকে থাকবে। এই যে এভাবে এটা ভিতরে ঢুকে যাবে। এখন যে পার্টটি দিব তা হলো আমাদের উপরে থাকবে। ফার্স্ট টাইম এভাবে সেলাই করে নেবেন, তারপরে উপরের পার্টিতে আবার ফিনিশিং দিয়ে সেলাইটি করতে হবে। এই যে ভিতরে ঢুকিয়ে এইভাবে দেখুন, উপর দিয়ে শুধু সেলাই দিয়ে জাস্ট টান দিয়ে আপনি প্লেটটা ভেঙে দিবেন, হয়ে যাবে। এই যে আমি কিন্তু অনেক সময় ধীরে স্থিরে আপনাদের জন্য ভিডিও করি যাতে আপনারা দেখে কিছু শিখতে পারেন। এই তো এই প্লেটটা কিন্তু আমাদের কুর্তি তৈরি করি যখন লেডিস, সেক্ষেত্রেও লাগে। তারপরে পাঞ্জাবি তৈরি করলে সেটা তো দেওয়া যায়। এখন আমরা পকেটটি কোথায় বসাবো তার দূরত্ব 1.5 ইঞ্চি ফাঁকা রেখে পকেটের জন্য সোজা একটি কাটিং দিয়ে নেব। প্রায় 5 ইঞ্চি 4.5 ইঞ্চির ভিতরে আমাদের পকেটটি বসবে। আর ফতুয়ার সাইজ বুঝে পকেট হয়। জাস্ট এখানে শুধু বরাবর করে একই মাপে আমরা সোজা দাগটি টেনে নিব, তার উপর দিয়ে পকেটটি শুধু বসিয়ে দিব। সেমভাবে দুইটি পকেট আমরা বসিয়ে নিব, শুধু জাস্ট সোজা টান। এই যে আমাদের পকেটটি হয়ে গেছে। এখন আমরা পিছনের পার্টের সাথে সামনের পার্টটি কাজ জয়েন দিয়ে নিব। এখন আমরা ফতুয়াটিকে উল্টিয়ে নিব, তারপরে সেম বাচ্চাদের গলায় যেভাবে আমরা পাইপিংটি বসাই সেমভাবে আমরা উল্টা পাশ থেকে ডাবল পাটে পাইপিংয়ের কাপড়টিকে ধরে তারপরে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিব প্রথমে উল্টা পাশ থেকে। এখন আমরা সোজা পাটে তা ফিনিশিং দিয়ে সেলাইটি দিয়ে নিব এইভাবে। এই যে সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা বডিতে সেলাই দিয়ে নিব। এই ফাড়া পর্যন্ত সেলাইটি আসবে। এখন আমরা জামার সাইড ফাড়া যেভাবে সেলাই দেই সেমভাবেই ফতুয়াটিতেও আমরা একটি সেলাই দিয়ে নিব চতুর্পাশে ঘুরিয়ে। চতুর্পাশ আমাদের সেলাইটি হয়ে গেছে। এখন শুধু আমাদের হাতাটি সেলাই করা বাকি আছে। এই যে আমাদের ফতুয়াটি কিন্তু রেডি। অনেকে আছে হাতা কাটাও তৈরি করে। এখন আমরা হাতার মুহুরিতে সেলাইটি দিয়ে নিচ্ছি।
এখন মুহুরি যা হবে তা দিয়ে টান দিয়ে হাতাটি সেলাই করে নিব। এইভাবে আপনি মাপটি দিয়ে নেবেন ফতুয়া বডি থেকে। হাতাটি আমরা জয়েন দিয়ে নিচ্ছি। আমাদের ফতুয়াটি সেলাই করা কিন্তু শেষ হয়ে গেছে। এই যে অনেক সুন্দর হয়েছে দেখতে, কিন্তু সাদা কাপড় পরলে তার শান্তি আলাদা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।